কত করে শাড়ি ভাই? 550 করে। 550 করে এক একটা? একটা 550, একটা 350। এটা কয় বছরের বাচ্চা নাকি না? 2 থেকে 11 তারিখ। 2 থেকে 1100? 2 থেকে 11 বছর। কটা কালার আছে আপনার কাছে? 4টা। আপনি কি প্রতিদিনই এখানে আসেন? মাঝে মাঝে। মাঝে মাঝে আসেন? কবে কবে আসেন এটা বলতে পারেন না? হ্যাঁ, তাহলে না ধরেন আপনারা কেউ খুঁজতে আইতো বা আপনার শাড়ি কেউ নিত, হ্যাঁ, অনেকের হয়তো পছন্দ হয়েছে। আপনার কালারগুলো তো সুন্দর, এই যে কালারগুলো তো সুন্দর, পাকা, সব দিক দিয়ে ভালো। বাচ্চাদের জন্য ভালো। সব দিক দিয়ে। সিরাজগঞ্জের শাড়ি না? আচ্ছা, ঠিক আছে। এই দুনিয়ার সবাই আমরা ফেরিওয়ালা। আমরা যার যার যোগ্যতা অনুযায়ী আমরা সব কিছু ফেরি করে থাকি। যেমনটা দেখছেন, এই যে ভবন, এটা জেলা প্রশাসকের কার্যালয়। এই ভবনে যারা চাকরি করে তারাও তাদের যোগ্যতাকে ফেরি করেই এখানে বসে চেয়ার টেবিলে বসে কাজ করছেন। আবার দেখেন, এই যে যারা মোটরসাইকেল চালায় যায়, এরা দেখেন মোটরসাইকেল দিয়ে তারা কোনো না কোনো ব্যবসা বাণিজ্য করছে। তো কেউ আসলে ফেরিওয়ালার বাইরে নাই, সবাই আসলে তার নিজেকে ফেরি করে বেড়াচ্ছেন, এটাই কিন্তু সঠিক। এখন এই যেই লোকটা ওনার যোগ্যতা অনুযায়ী বা ওনার মেধা অনুযায়ী বা ওনার ধৈর্য অনুযায়ী উনি কি করছে, উনি দেখেন হেঁটে হেঁটে কিছু শাড়ি বাচ্চাদের বিক্রি করছেন। ঠিক এইভাবে আমাদের জনজীবনে দেখেন, এই যে আশেপাশে ওই যে দেখেন একজনে হলো বাদাম বিক্রি করছে, একজনে হলো সোলার বুট বিক্রি করছে, একজনে ডাব বিক্রি করছে, হ্যাঁ, আরও কত কি, আরও যে কত রকমের ব্যবসা বাণিজ্য আমাদের দেশে আছে, আমরা করে থাকি বা আমরা এর মাধ্যমে জীবিকা নির্বাহ করি। তো এই যে জীবন, আসলে কেউ কিন্তু কারো জায়গায় বসে নেই, সবাই কিন্তু কাজ করছে। এই কাজের মধ্যে সততা এবং অসততা, এই দুইটা জিনিসই আসলে আল্লাহ পাকের কাছে পার্থক্যের একটি বিষয় হয়ে দাঁড়াবে কাল কিয়ামতের মাঠে, যেখানটাতে একটা হিসাব নিকাশের ব্যাপার আসবে যে তুমি কোন পথে টাকা পয়সা রুজি রোজগার করছো আর কোন পথে খরচ করছো। এই হিসাবটা কিন্তু কাল কিয়ামতের মাঠে দিতে হবে। আর তখন এই 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 সমস্যাটা আসলে সবার জন্য একটা আসলে দাঁড়িপাল্লা হয়ে দাঁড়াবে। আর এর বাইরে দুনিয়ার যত আইন আদালত আছে, যে দেখেন এটা আদালত পাড়া, এখানে দেখেন কত লোক আসলে, যে দেখেন যে কত লোক এই মামলায়, বিভিন্ন মামলায় আসামির কাঠগড়ায় দাঁড়াইছে। তারা দেখেন বিভিন্ন এই দুনিয়ার অনেকের সাথে প্রতারণা করেছে, অনেকের সাথে ঠকবাজি করেছে, অনেককে নির্যাতন করেছে, অনেককে মারামারি করেছে, মারধর করেছে, এই জন্য তারা আদালতে আসছেন। তবে এইভাবে ঠিক আমরা এই বাস্তব দুনিয়াটার যে আদালত, এই আদালতের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হয় এবং এইভাবেই আমাদের আসলে সংশোধন হওয়ার একটা উপায় হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।